চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা রায়দিঘি বিধানসভার নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের ছাতুয়া মোড় সংলগ্ন এলাকায় এই এলাকায় প্রায় 50টি পরিবার লক্ষ্মী গণেশ তৈরি করে স্বাবলম্বী হচ্ছে। আর এক একটি জায়গায় যেখানে বিভিন্ন এন্টারপ্রাইজ রয়েছে সেখানে কাজ করে তারা এখানকার প্রায় শতাধিক মহিলা তারা তাদের সংসার চালাচ্ছে, সংসার প্রতিপালন করছে। কি করে সম্ভব হচ্ছে? হাতে গোনা আর কয়েকটা দিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর। শরতের আকাশে পুজো পুজো গন্ধ শুরু হয়ে গেছে। জমিদার বাড়ি হোক বা পাড়োয়ারির পুজো, এখন উৎসবের প্রস্তুতির চরম ব্যস্ততা চারিদিকে। প্রাচীন রীতি অনুযায়ী রথের দিন হয় দেবীর কাঠামো পুজো, আর তারপর ধীরে ধীরে চিন্ময়ী মায়ের মৃন্ময়ী রূপ গড়ে ওঠে। সবশেষে মহালয়ার দিন দেবী পক্ষের সূচনায় হয় দেবীর চক্ষুদান। মহালয়া মানেই মা দুর্গার মর্তে আগমন। এই দিনটিতেই পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হয় দেবী পক্ষের। তারপর দিন থেকেই শুরু হয়ে যায় নবরাত্রি ব্রত, আর বাংলা জুড়ে দুর্গাপুজোর এই মহালয়া তিথিতেই প্রতিমার চক্ষুদান করা হয়। চক্ষুদানের পরই প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করা হয়। প্রাচীনকাল থেকে চলে আসছে এই রীতি, কিন্তু আজ একথা অতীতের খাতায় লেখা হয়ে যাচ্ছে। দুর্গাপূজার পরেই আসে দীপাবলি, তার মধ্যে ঘুরে দাঁড়াবার চেষ্টা মহিলার। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘি বিধানসভার নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর ছাতুয়া মোড় এলাকা। এই এলাকার প্রায় 500টি পরিবার তৈরি করছে ছোট্ট পুতুলের লক্ষ্মীনারায়ণ এবং গণেশ। আর এই কাজের মধ্য দিয়ে সংসার প্রতিপালন সহ বিভিন্ন দায় বিপদ আপদ সামলাচ্ছেন তারা। কাজটা করি, প্রচুর খাটাখাটনি করে এই কাজ করি। লেবাররা আসে সকালবেলা, আমরা এই কাজকর্ম করে আমাদের মানে এই করে চলতে হয় আমাদের। আমরা এই ঠাকুরগুলো তৈরি করে আমরা বিক্রি করি ঠাকুরগুলো। আমরা সারা বেলায় 12টার সময় কাজ ছাড়ি, 12টার সময় কাজ করে রান্না করে খাওয়া দাওয়া করি, আবার 2টোর সময় কাজ, 2:30টার সময় কাজে বসি, এখন 7টার সময় কাজ ছাড়বো। কাজ করে আবার ঘরে কাজকর্ম সেরে আবার যা বসবো, এখন 2-2:30 অবধি রাত অবধি কাজ করবো। কি কি ঠাকুর তৈরি হচ্ছে? লক্ষ্মী আর গণেশ। কোথায় যায় সব ঠাকুর? এটা লন্ডন, ঝাড়খণ্ড, উড়িষ্যা, কলকাতা। এর থেকে আপনারা কিভাবে রোজগার পাচ্ছেন, কতটা? হ্যাঁ, আমরা যা রোজগার পাই আমাদের হয়ে যায়। মানে একটা ছোট ঠাকুরে পাই 1 থেকে 150 টাকা, বড় ঠাকুরে পাই 270-80। চার চেয়েও বড়টা যেটা সেটা হচ্ছে 500, 600, 1000, 1500। একটা ঠাকুর করতে কত সময় লাগে? ছোট একটা ঠাকুর করতে একটা না, এখন 500 জোড়া করতে এখন 4-5 দিন লেগে যায়। বলতে ওই রাস্তায় সকালবেলা আসি, সন্ধ্যেবেলা করে দুপুরবেলা ঘরে যাই, কোনো টাইম রান্না করে খেয়ে ফের আসতে হয়। এসে এখানে কাজ করে ফের আসে বাড়ি যেতে হয়। কটা ঠাকুর করলে কি টাকা পান? কটা ঠাকুর বলতে এখানে অনেক ঠাকুর হয়, যেটাই বসে সেটা করতে হয়। রং মাটির কাজ তো, রঙের কাজ, রং করতে হয়, স্টোন বসাতে হয়, সব রকম কাজ করতে হয়। আমরা কি ডেলি রোজ? হ্যাঁ, ডেলি। কত টাকা পান? 120 বেশি হয়। কোন সময় কাজটা বেশি হয়? এই সময়টাই কাজটা একটু বেশি হয়, এর আগে হয় অল্প অল্প হয়, এই সময়টা বেশি হয়। পিয়ালের মাল তো এইটা যাবে, তো ওই জন্য এখন একটু বেশি হয়। এই মাল কোথায় যায়? বাইরের দিকে যায়। এই এলাকায় মহিলা থেকে পুরুষ মাটি দিয়ে ছাঁচে বিভিন্ন পুতুল তৈরি করে নেওয়া, পরবর্তীকালে রোদে শুকিয়ে পুড়িয়ে নেওয়া, রং করা, তারপর পুতুলটিকে কাপড় দিয়ে গয়না দিয়ে সাজিয়ে তোলা হয়। এই কাজের জন্য নিয়োজিত থাকে প্রায় শতাধিক মহিলা। কেউ কেউ দৈনিক মজুরি, কেউ কেউ মাসিক মাইনের ভিত্তিতে কাজ করেন। এই পর্যন্ত তৈরি হওয়ার পর বিভিন্ন কোম্পানির মোড়কের মধ্যে ঢুকিয়ে ইংল্যান্ড, বাংলাদেশ, ঝাড়খণ্ড, বিহার সহ কলকাতার বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হয়। আর সেখান থেকে রোজগার করে সংসার চালানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন শিল্পীরা। মানুষ খেটে খায়, সরকার তো আমাদের কোনো আর্থিক অবস্থা দিয়ে সাহায্য করেনি, তো আমাদের সংসার করে খেটে খেতে হবে। তাই আমরা এই কিছু মেয়ে ছেলেকে নিয়ে জিনিসপত্র বাঁধা বন্ধক দিয়ে আমরা এই ব্যবসাটা করছি। আর যদি সরকার আমাদের দেখতো তাহলে একটু ভালোভাবে আমাদের সংসার চলতো, কিন্তু সরকার তো আমাদের তো কিছু গিয়ে সাহায্য করেনি। একটু লোন টোন যদি দেয় তো আমাদের একটু সুযোগ সুবিধা হয়। সরকার অন্যদিকে দেখে, যারা নাচ গান করে, যারা শিল্পী, যারা অন্য কিছু করে, তাদেরকে আর্থিক অবস্থা দিয়ে সাহায্য করে, কিন্তু আমাদেরকে দেখে না। আমরা এই যে লেবার নিয়ে কাজ করি, শুধু আমরা ওদের কষ্টের পয়সাটাও তাই দিতে পারি না। তবে এই সমস্ত মহিলা শিল্পী থেকে পুরুষ শিল্পী, তাদের দাবি বর্তমান রাজ্য সরকার বহু উন্নয়নে কাজ করেছে। যারা গান বাজনা করে তাদেরকে মাসোহারা দিচ্ছেন, তারা মাসোহারা চান না।
যদি সরকার তাদের স্বল্প সুদে কোনো লোনের ব্যবস্থা করে দেয় তাহলে অন্য জায়গায় কাজ না করে নিজের কারখানায় কাজ করে স্বনির্ভর হয়ে উঠতে পারবেন তারা। এই এলাকায় যারা মহিলারা আছে তারা বলছে তারা খুবই খুশি এই ঠাকুরটা তৈরি করতে পেরে। তারা কিন্তু ইতিমধ্যে স্বাবলম্বী, তাদের পরিবারের মুখে দুটো অন্ন তুলে দিতে পারছে। প্রতিদিন কাজকর্ম করলে একজন প্রায় 200 টাকা পর্যন্ত ইনকাম করতে পারে। এখানে তারা মজুরি সিস্টেমে কাজ করে, সকালে আসে, দুপুরে বাড়ি যায়, খাওয়া দাওয়া সেরে আবার 2:30টায় আসে, সন্ধ্যা 7টা হলে কাজ সেরে। এতেই কিন্তু এরা খুশি। সুন্দরবনের প্রত্যন্ত এলাকার এই সমস্ত মহিলা থেকে মানুষরা যারা এই দুর্গাপুজো অর্থাৎ শারদীয় দুর্গা উৎসবের প্রাক্কালে লক্ষ্মী নারায়ণ গণেশ তৈরি করে তারা কিন্তু খুবই খুশি আছে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।